আমেনা সকালবেলা তার আপনার শ্বশুর আব্বার কাছে গেছে, যাওয়ার পর জিজ্ঞেস করছে, আব্বা জান একটা কথা জানতে চাই। কি কথা জানবে রে বেটি বল? বলে আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা হবে, এই স্বপ্নটার আপনার তোমাকে তাবির করতে হবে। এই স্বপ্নটার মানে কি হতে পারে একটুখানি আমাকে জানান। বলেছিলেন বিটি রে বল মা বল কি স্বপ্ন দেখেছিস বল? বলে আব্বা আমি স্বপ্ন দেখেছি একটা, যে স্বপ্ন হলো এটা, একটা কেমন আপনার নূর আমার সিনা থেকে বার হলো আর আসমানে গিয়ে সেই আপনার নূরটা গায়েব হয়ে গেল। আপনারা এই স্বপ্নের কথা শুনে আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। আপনি যখন পানি মা আমেনা বলেছিলেন আব্বা আব্বা একটু বলেন আব্বা আপনি কেন কাঁদেন? স্বপ্নের তাবির করতে বলেছি আপনি কেঁদে যাচ্ছেন, কারণ কি বলেন? বলে বেটি রে হে আমার মা আমেনা যেই স্বপ্নটা দেখেছিস রে মা, এই স্বপ্নের মানে হচ্ছে কি জানো? স্বপ্নের মানে হলো চার সিনা থেকে নূর আপনার বার হয়ে আসমানে গায়েব হয়ে যায়। এই চার সিনা থেকে নূর বার হয়ে গায়েব হয়ে যায়, হারিয়ে যায়, এটা হলো তার স্বামী। বেটি রে তুমি যে স্বপ্ন দেখেছো মনে হয় তোমার স্বামী আর পৃথিবীতে না। আপনার বেরাদার আব্দুল মুত্তালিব, আপনার বেরাদার বন্ধুগণ ভাই আব্দুল্লাহকে ডেকে বলে গে আমার লাল, আজ আমি পৃথিবীর বুকে আছি, এতদিন তুই আমার কাছে আছিস, কিন্তু বেটারে আমার মন চাই তুমি আপনার এমন কাজ করো যেন তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো। নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারো। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, শুধু এটাই নয়, অন্য রাবায়তে এসেছে যে বেরাদার আমার নবী মুস্তাফা যে পৃথিবীর বুকে আসবে, আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটা ও আব্দুল্লাহ তুই যা ব্যবসার উদ্দেশ্য হয় বা আপনার ব্যবসা কোনে কিছু তুই মালপত্র কিনে নিয়ে আসবে, আর সেই টাকা দ্বারা সেই আপনার মালপত্র দ্বারা আমরা তোমার বেটা আপনার বেটার আমরা ধুমধাম করে জশ্ন মানাবো, ধুমধাম করে আপনার খুশি মানাবো, ধুমধাম করে আনন্দ করব, মক্কার লোকদেরকে দাওয়াত করব, মক্কার মানুষদেরকে খাওয়াবো, গরিবদেরকে খাওয়াবো, এতিমদেরকে আপনার খাওয়াবো। বেটারে বেরাদার বন্ধুগণ যাবে, যাই হোক না কেন, তবে একাই যাবে না, কাফলারা যাবে, যারা বাণিজ্যই যায় তারা সঙ্গে আপনার সে কাফলারা একটা সময় থাকে, ওই সময় যাচ্ছিল। শুধু কাফলারা নয়, এবং কি আপনার আব্দুল মুত্তালিবের আরো 10টা বেটা ছিল, 10টা বেটাও যায় বেরাদার ব্যবসার উদ্দেশ্য। বেরাদার এই আপনার আব্দুল মুত্তালিবের বেটারা হযরতে হারিস যাবে, আপনার আব্বাস যাবে, আবু লাহাব যাবে, আবু তালিব যাবে, এবং কি আপনার হামজা যাবে। এ মুসলমান সমস্ত আপনার আব্দুল মুত্তালিবের বেটারা যাবে ব্যবসার উদ্দেশ্য। আপনার 9 জন বেটাকে ডাকলো, ডাকার পর বলেছিলেন রে আমার লালরা, হে আমার বেটারা একটা কথা শোনো, তোমরা হলে 10 ভাই, ও বেটা শোনো রে, আমার এখন মন চায় আমিও আব্দুল্লাহকে তোদের সাথে ব্যবসা করতে পাঠাবো। এ বেরাদার বন্ধুগণ ভাই কথা শুনতে নাই, বলেছেন আব্বা গো ঠিক
আছে তাহলে আমাদের সাথে পাঠান, আমরা সঙ্গে করে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলেছিলেন, হারিস রে, আমি আমার বেটা আব্দুল্লাহকে খুব ভালোবাসি রে, আমি আমার বেটা আব্দুল্লাহর সাথে খুব মোহাব্বত করি রে, আমার এই ছোট্ট বেটা। তবে বেটা একটা কথা তোদের বলতে চাই, একটা নসিহত করতে চাই। কি নসিহত গো আব্বা? বলে বেটা, আপনার ইউসুফ নবী ছিল, ইউসুফ নবীর আপনার এরাও ছিল 10 ভাই। ইউসুফ ছিল ছোট্ট, আর তার আব্বা ইউসুফকে বেশি ভালোবাসার কারণে যাওয়ার পথে এদের আপনার ইউসুফকে বুদ্ধি শুদ্ধি করে নিয়ে গিয়ে বকরি চড়াবার আল দিয়ে তাকে একটা কূপের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিয়েছিল রে আমার লাল। এ বেটা হারিস, তবে আমার বেটা আব্দুল্লাহকে তোমরা এমন করবে না, আমার আব্দুল্লাহ যদি না থাকে আমি বাঁচতে পারবো না রে, আমি আমার আব্দুল্লাহকে খুব ভালোবাসি রে, আমি আমার আব্দুল্লাহর সাথে খুব মোহাব্বত করি রে, আমার আব্দুল্লাহর সাথে কোনো বিপদ হতে দেবে না, কোনো মুসিবত হতে দেবে না। কেন তোদের বিয়ে হওয়ার কারো হয়েছে 5 বছর, কারো হয়েছে 7 বছর, কারো 6 বছর, কারো হয়েছে 4 বছর, 1 বছর, 2 বছর, কিন্তু আমার বেটা আব্দুল্লাহর বিয়ে শুধু মাত্র 3 থেকে 4 মাস হলো রে। আমার আমেনা 16 বছরের আপনার 16 বছর বয়সে নিজের মাকে, নিজের বাপকে, ভাইকে, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী সবাইকে মদিনায় ছেড়ে চলে এসেছে আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহকে বিয়ে করে রে, তোমরা আমার আব্দুল্লাহকে কষ্ট দেবে না বলো। তারা সবাই বলেছিল, আব্বা এমন কথা বলবেন না আব্বা, আমরা ওয়াদা করছি আব্বা, তুমি যেমন তোমার বেটা আব্দুল্লাহকে ভালোবাসো আব্বা, আমরাও তেমনি আমার ভাই আব্দুল্লাহকে ভালোবাসি। আমিও তেমনি আমার ভাই আব্দুল্লাহকে ভালোবাসি আব্বা, আমরাও ভালোবাসি, চিন্তা করার কোনো দরকার নেই আব্বা। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার 10টা উটনি 10টা ঘোড়া আপনার রেডি করা হলো। তবে এবার সবাই নিজের নিজের স্ত্রীর কাছ থেকে ইজাজত নেবে। সামাইন হযরত এবং কি নিজের স্ত্রীর কাছে আপনার আজ রাত্রি বেলায় সবাই বলবে। দোস্ত বন্ধুগণ ভাই, আব্দুল্লাহ তার বিবি আমেনার কাছে গেল। আমেনার কাছে গিয়ে বলেছিলেন, বিবি আমেনা রে, হে আমার বিবি, একটা কথা শোনো, আমি আপনার আগামী কালকে যেতে যাচ্ছি আপনার শাম সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসা করতে। ওরে বিবি, আমার আব্বা জানের আপনার আদেশ হয়েছে আমাকে যেতে হবে। তবে বিবি, বেশি দিনের জন্য আমি যাব না, শুধুমাত্র 2 থেকে 2.5 মাস 3 মাস আমি থাকবো, তারপর আবার তোমার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। বেরাদার বন্ধুগণ ভাই, মা আমেনা যখন শুনে আমার স্বামী যাবে বিদেশ, বেরাদার যার জন্য আমেনা এসেছে, বাপ মা ভাই বোন সকলকে ছেড়ে সেই তো চলে যাচ্ছে। এবার ওই বাড়িতে তো শাশুড়িও নেই যে শাশুড়ির সাথে টান কাটাবে, একাই মা আমেনা। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, তাই মা আমেনা চিন্তা করছে আর কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। স্বামীকে এতই তিনি ভালোবাসতেন, এতই তিনি মোহাব্বত করতেন, যার কারণে তার চোখ দিয়ে পানি পড়তেছে। পানি পড়বে না কেন? হযরতে আব্দুল্লাহ আরো বলেছিলেন, বিবি রে, একটা কথা শোনো, হয় আমার বিবি, হে আমার অর্ধাঙ্গিনী, আমি আপনার যাচ্ছি বিদেশে। হায়াত মৌতের কথা তো বলা যায় না, জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে, জানি না কে কখন মরে যাবে।
দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা কথাটা শুনতে নাই আমেনা আরো কেঁদে চলে যায়, হে আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, এটা কি কথা বলছো তুমি? না স্বামী, এমন কথা বলো না, এখনো তো তোমার আব্বা পৃথিবীতে রয়েছে, এখনো তো তোমার আপনার ভাইরা রয়েছে, বড় ভাইরা রয়েছে, ওরা এই কথা কোনোদিন বললো না, তুমি এই কথাটা বললে কেন? একবার বলো স্বামী, যেহেতু তুমি এমন কথা বলেছো, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। এই কথাটা তুমি একটা এমন জায়গাতে যাবে বাণিজ্যের জন্য, তোমার মুখ দ্বারা এই কথা বার হওয়ার তো আপনার দরকার নেই, এই কথাটা আপনার জরুরি ছিল না। ওগো আমার স্বামী, আপনি এই কথা কেন বললেন বলেন? আপনার আব্দুল্লাহ বলে বিবিরে শুনো, মৃত্যু বড় ছোট দেখে আসে না কেন, মত একটা এরকম জিনিস, 80 বছরের বয়স্ক বাপ বেঁচে আছে, 10 বছরের ছড়া মরে যাচ্ছে, 100 বছরের আপনার বয়স্ক বাপ বেঁচে আছে, আপনার 5 বছরের বাচ্চা দুনিয়া ছেড়ে চলে যায়। মুসলমান, আপনি আপনার না হলে লক্ষ্য করে দেখুন, আজকে আপনাদের গ্রামে জানাজার নামাজ হলো, আপনার আমি যে শুনলাম যে তার বয়স নাকি 100 পার হয়ে গেছে, 20-25 হয়ে গেছে। মুসলমান, কত না 60 বছরের যুবক চলে গেছে, কত না আপনার 50 বছরের যুবক চলে গেছে, কত না আপনার 40 বছরের যুবক আপনার গ্রাম থেকে চলে গেছে, কেউ মায়ের পেট থেকেই চলে গেছে, কেউ জন্ম নিয়েই চলে গেছে। তো এই ব্যাপার ভাই, মৃত্যু কাউকে বলে আসে না কেন, আসার একটা সিরিয়াল আছে, আপনার দাদু আসবে, বাপ আসবে, বেটা আসবে, তার বেটা আসবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। হয়তো 80 বছরের দাদু বেঁচে আছে আর 5 বছরের নাতি চলে গেছে, হয় কি না? হ্যাঁ, তো আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো। বেরাদার বন্ধুগণ ভাই, মা আমেনার চোখ দিয়ে পানি পড়ে যায়। এক কথায় বেরাদার, সকাল বেলায় আবার সবার কাছ থেকে ইজাজত নিয়ে এবার দেবেন আপনার শামসিরিয়ার দিকে রওনা। বেরাদার 10টা ঘোড়া, সকলের বিবিরা আপনার তাকাচ্ছে, সবাই আপনার দেখছে, আমেনাও দেখছে। আব্দুল্লাহ বারে বারে বিবি আমেনার দিকে তাকাচ্ছে, কেন তাকাবে না? বেরাদার বিবিকে অনেক ভালোবাসতো, বিবির সাথে অনেক মোহাব্বত করত। ভাই, আপনাকে আমাকেও বিবির সাথে মোহাব্বত রাখতে হবে, আপনাকে আমাকেও আপনার বিবিকে ভালোবাসতে হবে। কিন্তু ভাই, আজ আমরা ভালোবাসার মতো বাঁচতে পারি না। আমার মা খালারাও এমন আছে যে তারাও স্বামীকে ভালোবাসতে পারে না। এ আমার মা বোনেরা, একটু শুনুন মা, জীবনীতে অনেক কিছু আছে। মা আমেনা স্বামীর দিকে তাকায়, আর হযরতে আব্দুল্লাহ ও আমেনার দিকে তাকায়। দোস্ত বন্ধুগণ ভাই, হযরতে মা আমেনা তাকাচ্ছে, আব্দুল্লাহ তাকাচ্ছে। আব্দুল্লাহ একবার দেখছেন তার বুড়া বাপ আব্দুল মুত্তালিবের দিকে, একবার দেখছেন আল্লাহর ঘর কাবার দিকে, একবার লক্ষ্য করছে নিজের স্ত্রীর দিকে। বেরাদার বন্ধুগণ ভাই, এটাই যে তার শেষ দেখা হবে এটা কেউ জানে না মুসলমান ভাই, না বাপ জানে, না ভাইরা জানে, না আব্দুল্লাহ নিজে জানে, না আমেনা যে জানে। যদি আমেনা জানতো, হয়তো আমেনা তাকে আর যেতে দিত না। কিন্তু ভাই, এরা কেউ জানে না। আব্দুল্লাহ আপনার বিদায় নিয়ে সবার কাছ থেকে ইজাজত নিয়ে শামসিরিয়ার দিকে চলতে লাগলো, রওনা হয়ে গেল। চলতে চলতে যখন শামসিরিয়ার দিকে আপনার পৌঁছে গেল, শামসিরিয়াতে পৌঁছে যাওয়ার পরে আপনার ব্যবসা
ব্যবসা করতে আরম্ভ করে দিয়েছে 10 ভাই। বেরাদার এক কথাই শুনে যায়, ব্যবসা তো করলো, কিন্তু অন্য মাসে যে আপনার অন্য সময় আপনার ভাই ব্যবসা হতো, ব্যবসাতে যত লাভ হতো, কিন্তু ভাই এবার আব্দুল্লাহকে নিয়ে যাওয়ার কারণে বেরাদার অন্য মাসের থেকে এবার ডবল ব্যবসাতে লাভ হয়েছে। এ মুসলমান, ডবল লাভ হয়েছে। এটা কার জন্য গো? আব্দুল্লাহর জন্য কি? না না না, আব্দুল্লাহর জন্য নয়, এটা ছিল আমার দয়ার নবী মুস্তাফার জন্য। এটা ছিল আমার রাসূলুল্লাহর জন্য। হে মুসলমানেরা ভাইয়েরা, এটাই শুধু নয়, এক কথায় ভাই আব্দুল্লাহর আপনার এভাবে 2 মাস কেটে গেল। এবার আপনার আব্দুল্লাহ বলতেছে ভাইদেরকে ডেকে, হে আমার ভাইরা, ও ভাই হারিস, ও ভাই আবুল আহাব, আবু তালিব, চলো চলো বাড়ি যাব। অনেক দিন হয়ে গেল বাড়ি যাইনি, বাড়ি যাবার মন করতেছে, বাড়ি যেতে হবে। বেরাদার মন করবে না কেন? জিন্দেগিতে প্রথমবার গিয়েছে ব্যবসার জন্য বিদেশে। বেরাদার তার বিবি আপনার বাসার সময় কাঁদছিল, বিবির কথা মনে পড়ছিল, বুড়া বাপের কথা মনে পড়ছিল। আমি আপনার ভাই অনেক টাকা পয়সা কামিয়েছি, ইনকাম করেছি, এই টাকাগুলো যদি প্রথম ইনকাম গুলো যদি আমি আমার আব্বা জানের কাছে পৌঁছাতে পারি, আমি আমার আব্বার হাতে ইনকাম গুলো তুলে দেব, আমার আব্বা খুশি হয়ে যাবে, আমার আব্বা খুশি হবে। আমার বিবিকে কিছু দেব, আমার বিবিও খুশি হবে। মুসলমান ভাই, বিবির সাথে দেখা করব, আব্বার সাথে দেখা করব। আল্লাহর ঘর কাবাটার জিয়ারত করতে অনেক দিন হলো পারিনি, আল্লাহর ঘর কাবার জিয়ারত করব, এটা স্বপ্ন। ভাইদেরকে বলছে চলো তাড়াতাড়ি করে চলো, চলো আপনার রওনা হয়ে যায়। এক কথায় ভাই, ভাইরা আব্দুল্লাহর কথায় যেহেতু 1 থেকে 2 দিন পর আরো আপনার দেরি বার হতো, আব্দুল্লাহর জন্য যেন রওনা হয়ে গেল। চলতে লেগেছে মুসলমান, চলতে 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 এক কথায় যখন মদিনা পৌঁছে যায়, মদিনা পৌঁছাতে নাই, মদিনা পৌঁছাবার পর হযরতে আব্দুল্লাহ যেন আর চলতে পারে না। প্রথমে আছে হারিসের ঘোড়া, তারপর আপনার এক এক করে সিরিয়াল ভাবে সব থেকে যে পিছনে ছিল ছোট আব্দুল্লাহ, আব্দুল্লাহই আপনার পিছনে ছিল। আব্দুল্লাহর ঘোড়াটা পিছনে। এ মুসলমান, আব্দুল্লাহ যেন আর সামনের দিকে যেতে পারে না। কেন যেতে পারে না? তার পেটে যেন যন্ত্রণা শুরু হয়ে গেল, পেটে যেন ব্যথা শুরু হয়ে গেল। শুধু ব্যথা নয়, বেড়াদের চরিত্র হয়ে গেল আপনার, এমন আপনার শরীরটা লাগছে যেন আর সামনে যাওয়ার ইচ্ছা করে না, আর হয়তো সামনে আর যাওয়া হবে না। মনে মনে ভাবছে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে স্বপ্ন ছিল আমি আমার বিবি আমেনার সাথে দেখা করব, আমার বিবি আমেনা খুশি হবে, আমার আব্বা আব্দুল মুত্তালিব খুশি হবে। আল্লাহ আবার নসিবে কিনা আমি কি যেতে পারবো না, আমার কি দেখা হবে না। এই ভাই আর তো যেতে পারে না, আর তো চলতে পারে না। আপনার ডাকছে বড় ভাই হারিস, কে বলছে ভাই রে, ওরে ভাই, ও ভাই হারিস, একটু দাঁড়াও, একটু দাঁড়াও।
হারিস যেন দাঁড়িয়ে গেল। সবাই দাঁড়ালো, সবাই দাঁড়িয়ে গিয়ে বলেছেন, ভাই আব্দুল্লাহ রে বল কি হয়ে গেল, তুমি হঠাৎ করে আমাদের দাঁড়াতে কেন বললে? বলে, ভাই রে, আমার এমন অবস্থা, মনে হয় আর সামনে যেতে পারবো না। বলে, কেন রে ভাই, কি হলো বলো? ভাই, আমার পেটে যন্ত্রণা, আমার পেটে বেদনা, আমি আর সামনে যেতে পারি না। ওরে ভাই, একটু কথা শোনো, আমি মনে হয় আর মক্কা পৌঁছাতে পারবো না। বেরাদার বন্ধুগণ, ভাই, আপনার হারিস বলতেছে, ভাই রে, চলো কোনো মতে, যে কোনো মতে আপনার আমরা পৌঁছে যাই মক্কা। আপনার বাবাজি, আপনার আব্দুল্লাহ বলছে, ভাই রে, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার যাওয়া হবে না রে ভাই। না 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 না, আমি যেতে পারবো না, আমার যাওয়া হবে না। মুসলমান কথাটা শুনে আপনার ভাইরা কি করলো জানো? ভাইরা আপনার তারপরও নিয়ে যেতে চাইলো, তবে আব্দুল্লাহ বলেছিল, ভাইরা একটা কথা শোনো, এই জায়গাতে না রুকাটাই ভালো। কেন, আমাদের কাছে বর্তমানে অনেক টাকা পয়সা মাল দৌলত রয়েছে, এই টাকা পয়সা আপনার এতগুলো আপনার রাখা যাবে না। তোমরা না হলে 10 ভাই 9 ভাই চলে যাও, আমি আপনার যদি ঠিক হয়, আল্লাহ যদি ভাই মদিনায় আপনা থেকে মক্কা নিয়ে যায় রে, আমি যাব। আর যদি আল্লাহ আমাকে না নিয়ে যায়, তাহলে আর যাব না রে ভাই। বলছে, না না, আমরা তোকে রেখে যেতে পারি না। বলে, হ্যাঁ ভাই, যেতে হবে, যেহেতু মালপত্র আছে, তোমরা সবাই যাও, আমি পরে যাব। আমি আপনার পরে আপনার মক্কার দিকে যখন ঠিক হবো রওনা হয়ে যাব। আপনার যদি একা তোমরা না ছাড়তে চাও, তাহলে ভাই হারিস রে, তুই নিজে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যাবি। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, হারিস বলছে, ঠিক তো ভাই, আমার আব্দুল্লাহ বলতেছে। তবে কি করলো, ওই জায়গাতে আব্দুল মুত্তালিবের আপনার নানি, আপনার বেরাদার আব্দুল মুত্তালিবের নানির বাড়ি, বেরাদার আপনার আব্দুল্লাহকে পৌঁছায়া দিও। আর সেখানে আপনার আব্দুল্লাহকে রাখে, এবং কি আব্দুল্লাহকে রেখে তারা রওনা দিচ্ছিল। আব্দুল্লাহ বলেছিল, ভাই ও হারিস রে, তোমরা সবাই যাবে, তোমাদের বিবিরা সবাই খুশি হবে রে, তোমাদের বিবিরা আনন্দ করবে, কিন্তু আমার বিবি আমেনা, যে আপনার নতুন বিয়ে তাকে করে নিয়ে এসেছি, আপনার শুধুমাত্র বয়স তার 16 বছর, আর ও শুধু আমার মহব্বতে আপনার নিজের বাপ মাকে সবাইকে ছেড়ে এসেছে। ভাই রে, আমি তোদের একটা কথা বলে, আমার এই ঘোড়াটাও সঙ্গে করে নিয়ে যাও। বেরাদার বন্ধুগণ, ভাই, যদি তোমরা ঘোড়াটা না নিয়ে যাও, তাহলে আমার বিবি আমেনা অন্য কিছু ভাবতে পারে। তোমরা এই ঘোড়াটা সঙ্গে করে আমার বিবি আমেনার কাছে পৌঁছিয়ে দেবে। আমার বিবি আমেনার কাছে পৌঁছাবে, হয়তো আমার বিবি কিছুটা সান্ত্বনা পেতে পারে। দোস্ত, এক কথায় আব্দুল্লাহকে রেখে এরা 9 ভাই চলতে লাগলো। ভাই হলো 9টা যাচ্ছে, ঘোড়া যাচ্ছে 10টা। জোরে বলো, ঘোড়া কয়টা যাচ্ছে? 10টা। এই চলতে লেগেছে। এদিকে ব্যবসা করে বাণিজ্যের লোকেরা দলে দলে যায়, আর আমেনা শুধু বারবার আপনার বাড়ির থেকে বার হয়ে দরজা থেকে তাকিয়ে দেখছে, আমার স্বামী আসতেছে নাকি। কেন?
স্বামীর আসার তো সময় হয়ে যাচ্ছে, সময়টা তো কাছে আসছে। কোন সময় দেখছে একটা দল আসতেছে, দলটাকে দেখে দেখছে এই দল তো 15টা ঘোড়া আছে, এটা তো নয়, তারা তো 10 জন ছিল। আবার কোন সময় দেখছে আরো একটা দল, দেখছে এখানে তো 7টা ঘোড়া, এটাও তো নয়, এখানে তো আপনার 7টা ঘোড়া, এটাও নয়। আবার কোন সময় দেখছে 12টা, 11টা, 14টা, এইভাবে শুধু সব সময় তাকিয়ে আছে, 10টা ঘোড়া কেন দেখি না, এরা কেন আসতেছে না, এদের তো আসার সময় হয়ে গেছে। সব বাণিজ্যের লোকেরা আসছে, কিন্তু এরা আসে না, কারণ কি, উদ্দেশ্য কি, ব্যাপার কি? বারবার মনে পড়তেছে আমার স্বামী তো আমাকে বলেছিল হায়াত মৌতের কথা বলা যায় না। আমেনা শুধু বারবার ভাবে, বারবার চিন্তা করে, আল্লাহ আমার স্বামীকে আমার কাছে পৌঁছে দিও, আল্লাহ আমার স্বামী যদি আমার কাছে আসে, আমি মন ভরে প্রাণ ভরে আমার স্বামীর খিদমত করব, সেবা করব। হে ভাই, এইভাবে আপনার বেরাদার, আপনার এইভাবে মুসলমান শুধু আল্লাহর কাছে দোয়া করে যায়। আর বারাদার আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতওয়াল্লির কাছে যায়, আব্বা জান আপনার বেটারা এখনো আসে না কেন? আব্দুল মুত্তালিব বলছে, বেটিরে চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, হয়তো 1-2 দিন লাগতে পারে, হয়তো 2-4 দিন লাগতে পারে, হয়তো ব্যবসাতে সময়টা বেশি লেগে গেছে, যার কারণে এরা আসতেছে না, চলে আসবে, তবে মা চিন্তার কারণ নেই। বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে মা আমেনা আবার ঘরে যায়, বারবার তাকায়, এই ঘোড়ার দলগুলো আসছে, কাফেলারা আসতেছে, কাফেলারা আসতেছে, কোন সময় 12টা, 14টা, 15টা, 16টা, এইভাবে দেখতে দেখতে আপনার হঠাৎ করে দেখছেন একটা দল, যেখানে আপনার এক এক করে গিনতি করে দেখছেন 10টা ঘোড়ায় আসতেছে। ঝরে বলুন সুবহানাল্লাহ। এবার 10টা ঘোড়া তো দেখছে, শুধু কি আব্দুল্লাহর বিবি আমেনাই দেখছে, আরো যে 9 জন স্ত্রী ওদের আছে ওরাও দেখছে বেরাদার, কিন্তু আমেনা দেখছে 10টা ঘোড়া আসতেছে, এরা দেখতে পাই না। জোরে বলো। এদেরকে দেখানো হচ্ছে, ওই যে দেখো 10টা ঘোড়া আসছে, ওই যে 10টা আপনার ঘোড়ার কাফলা আসতেছে, এরা দেখতে পাই না। কেন? যে এখনো অনেক দূর আছে, আর আমেনা দেখতে পাচ্ছেন একটাই কারণে, যে আমেনার পেটে আমার নবী আছে, আর এই নবীর জন্য আমেনা দূর থেকেই লক্ষ্য করছে যে 10টা ঘোড়া আসছে। জোরে বলো। মা আমেনা, বেরাদার বন্ধুগণ, আপনার ওই 10টি ঘোড়ার দিকে তাকিয়ে রয়েছে, যেহেতু দূর থেকে দেখছে, ঘোড়া 10টাকে দেখা যায় কিন্তু লোকগুলো দেখা যায় না। বেরাদার আস্তে আস্তে করে যত নিকটে আসে তত গিনতি করে, বেরাদার ঘোড়া 10টা দেখা যায়, গিনতি করে দেখছেন এবার লোকদেরকে তো লোক দেখা যাচ্ছে 9টা। লোক কয়টা? লোক দেখা যায় 9টা। আমেনা যখন দেখছে 9 জন, আপনার আবার অবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, কারণটা কি? আবার গিনছে, বারবার শুধু গিনে যায়, বারবার শুধু চিন্তা করে। হে মুসলমান ভাইরা, আপনার আমেনা আপনার দৌড়াতে দৌড়াতে আবার শ্বশুর আব্বার কাছে যায়, শ্বশুর আব্বাকে বলতেছে, হে বেরাদার, শ্বশুর আব্বা বলে, বেটি রে তুই যা ঘরের ভিতরে
ওদেরকে আগে আসতে দাও। বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে মা আমেনা আপনার শুধু কেঁদে যায়, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, এটা কি তোমার কারিশমা? আল্লাহ, আমি 10টা ঘোড়া দেখতে পাই, কিন্তু একটা ঘোড়া আপনার, ঘোড়ার পিঠটা খালি দেখতে পাচ্ছি। 9টা ঘোড়াতে আপনার তো আমার শ্বশুরেরা আছে, কিন্তু একটা ঘোড়াতে আপনার নাই। আল্লাহ, এটা কি হয়ে গেছে? আমি আপনার কিছু বুঝতে পারি না। আমেনা চোখ দিয়ে শুধু পানি পড়ে যায়। আরো নিকটে আসে আমেনা, আরো আপনার দেখে তাকাচ্ছে। এ মুসলমান ভাই বাবাজিরা, এইভাবে আস্তে আস্তে করে যখন আপনার বেড়াদার এক কথায় মক্কাতে চলে এলো, আমেনা ঘরের ভিতরে ছিল, বেড়াদার আমেনা ঘরের ভিতরে ছিল। 10টা ঘোড়া এলো, আসার পর মালপত্র খালি করে আব্দুল মুত্তালিবের সাক্ষাৎ করলো, আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করলো। করার পর আব্দুল মুত্তালিব সর্বপ্রথম বলেছিল, হে আমার বেটারা শোনো, আপনার মালপত্র হিসাব করে দিবা। এই আপনার আমার দৌলত লাগবে না, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। বলো আমার বেটা আব্দুল্লাহর খবর কি? আমি আমার আব্দুল্লাহকে দেখতে পাই না কেন? আব্দুল্লাহ কোথায় বলো? হে মুসলমানেরা, কথাটা শুনতে নাই। হারিস বলেছিলেন, আব্বাজি, আপনার ছেলে আব্দুল্লাহকে আমরা নিয়ে আসতেছিলাম। আস্তে 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 আমার ভাই আব্দুল্লাহ আপনার রাস্তার মধ্যে অসুখ হয়ে গেল। আমরা হাকিম, ডাক্তার, কবিরাজকে দেখালাম, ঠিক হলো না। যখন ঠিক হয়নি, আমরা তারপর নিয়ে আসতে চাইলাম, আব্দুল্লাহ এলো না। আব্দুল্লাহ আপনার মা সালমা যে আপনার বাড়িতে ছিল, সেই বাড়িতে আপনার নানি আলে আমরা রেখে চলে এসেছি। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। আব্দুল মুত্তালিব বলেছিলে, বেটারে, ও বেটারা রে, তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহকে একাই রেখে চলে এসেছো। তোমরা ভাই হয়ে রাখতে পারলে, কিন্তু আমি বাপ যদি হতাম, আমি আমার বেটা আব্দুল্লাহকে রেখে আসতে পারতাম না। তোমরা তো রেখে দিয়েছো, আমি রেখে আসতে পারতাম না। বেটারে, এই একটা কথা শোনো, আমি আব্দুল্লাহ ছাড়া বাঁচতে পারবো না, আব্দুল্লাহ ছাড়া আমি থাকতে পারবো না। আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি। এ বেটা, তোমরা আমার বেটা আব্দুল্লাহকে রেখে এসেছো, আমি তো থাকতে পারি না। আমেনা আমার বৌমা সব সময় বারবার আমার কাছে এসে খবর নেয়, খবর নিচ্ছে, আর আমি এখনো আমেনাকে কিছু বলতে পারছি না। আমেনা যদি শুনে রেখে এসেছো, তার মনে কি দুঃখ হবে, সে কি কষ্ট পাবে বলো মুসলমান ভাই। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা হারিস রে, না বেটা, আমি এটা সহ্য করতে পারি না। যদি তোকে খিদা লেগেছে, ভুখ লেগেছে, তাহলে যদি খেতে চাও তো কিছু বাড়িতে খাও, একটু রেস্ট করে বেটা রে, তোমাকে আমি আদেশ করছি আবার বাপ বলে। এ বেটা, তুমি রওনা হয়ে যাও মদিনার দিকে, আর মদিনাতে গিয়ে আমার বেটাকে আব্দুল্লাহকে সঙ্গে করে ধরে আপনার মক্কাতে নিয়ে এসো। যেমনি হবে কষ্ট মষ্ট করে, আমি বাপ বেঁচে আছি, আমি বাপ তার চিকিৎসা করাবো। জোরে বলো। সব বাপের মন চাই, আপনি আপনার ছেলে বিদেশে আছে, বেরাদার অসুস্থ, বেরাদার আপনার ছেলে 20,000, 30,000, 40,000 মাসে ইনকাম করছে, ও চাইলে ওখানে ডাক্তার দেখাতে পারে, ও চাইলে ওখানে আপনার বেরাদার আপনার ডাক্তার দেখিয়ে এলাজ করাতে পারে, কিন্তু তারপরও মা বাপের মনটা মানছে না। বেটা যতই থাক না কেন, বেটা তুই বাড়ি আয়, বাড়িতে তোর আমরা এলাজ করাবো। মা বাপ বলে না, হ্যাঁ? এই হলো মা বাপের ভালোবাসা আওলাদের প্রতি। হারিস বলছে, বেটা যা, তুই গিয়ে আমার বেটাকে যেমনি হবে নিয়ে আয়।
অনেক লম্বা ঘটনা মুসলমান, এক কথা এগিয়ে যায়। আব্দুল মুত্তালিব আপনার যখন বেটা হারিসকে বলল, হারিস আপনার আবার যেন রওনা হয়ে গেল, চলতে লাগলো। চলতে 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 যখন মদিনা শরীফ পৌঁছে গেল, মদিনাতে যাওয়ার পর যে বাড়িটাতে আপনার ছিল, আব্দুল্লাহকে রেখে এসেছিল, ওই বেডের কাছে গেল। যাওয়ার পর দেখতেছে বেড খালি হয়েছে, বেড়াদার বিছানাটা খালি হয়ে গেছে, বিছানাতে আপনার যেন কেউ নেই। আপনার মনে মনে চিন্তা করছে, আমার ভাই আব্দুল্লাহ কি ভালো হয়ে গেছে নাকি, এই চিন্তা ধারণা করতে লেগেছে। এ মুসলমান ভাই, তখন ওই বাড়ির লোকেরা আবার এলো। আসার পর বলেছিলেন, হারিস, হারিস রে, তুই আবার এসেছিস? বলে, হ্যাঁ আমি এসেছি, কিন্তু আমার ভাই আপনার খবর কি? আমার ভাই আব্দুল্লাহকে দেখতে পাই না কেন? আমার ভাই আব্দুল্লাহ কোথায় গেছে একটুখানি বলো। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। তারা বলছে, আরে হারিস, তুমি তো অনেক দূর থেকে এসেছো, আগে হাত মুখগুলো ধুয়ে নাও, কিছু খাবার খেয়ে নাও, আপনার তারপর আমরা তোর ভাই আব্দুল্লাহর খবরটা আমরা দিচ্ছি। এক কথায় ভাই আপনার খাওয়া দাওয়া যা ছিল টুকটাক হালকা করলো, করার পর বলছে, আমাকে বলো আমার ভাই হারিস আব্দুল্লাহ কোথায় আছে? আমার ভাইয়ের খবরটা আমাকে একটুখানি তাড়াতাড়ি দাও, আমি আমার ভাইকে নিতে এসেছি, আমি আমার ভাইকে সঙ্গে করে আপনার নিয়ে যাব মক্কাতে। এবার দাও, কথাটা শুনতে নাই। তারা কয়েকজন দলবল সেজে আপনার চলে গেল আপনার বেড়াদার একটা কবরস্থানের এলাকায়, যে আপনার মাকামে আবুয়া নামে একটি জায়গা, সেই জায়গাতে আপনার নিয়ে গেল। যাওয়ার পর আপনার একটা লোক একটা পুরাতন কবর ধরে আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলাচ্ছে। হযরত হারিস বলছে, ভাইরা, ও ভাই, ব্যাপারটা কি বলো? তোমরা আমার ভাইয়ের খবর না দিয়ে তুমি এই কবর ধরে ধরে কাঁদছো কেন, একবার বলো। এ মুসলমান, যখন এই কথাটা বলে, সে লোকটা বলে, আরে হারিস, এই যে দেখছো কবরটা, এ ছিল আমার আব্বা, যে আব্বা আমাকে মাথার ঘাম পায়ে করে ফেলিয়ে আমাকে কষ্ট করে মেহনত করে লালন পালন করেছে, সেই বাবা আমার এই কবরের মধ্যে শুয়ে আছে। আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে। আবার একজন কেউ কবর ধরে কাঁদে, সে বলে এটা আমার মায়ের কবর। আবার আপনার কেউ কবর ধরে কাঁদে, সে বলে এটা আমার ভাইয়ের কবর। এ মুসলমান, সবাই এক এক করে কবর ধরে ধরে কাঁদে। কাঁদার পর মুসলমান আপনার এবার সবাই একটা নতুন কবরে গেল, আর নতুন কবরটা ধরে যেন সবাই একসাথে কাঁদছিল। যখন সবাই একসাথে কাঁদে গো, এ হারিস বলছে, ভাইরা, ব্যাপার কিছু বুঝতে পারি না, তোমরা আমাকে আমার ভাইয়ের খবর না দিয়ে তোমরা এভাবে কেঁদে চলে যাচ্ছ, কারণটা কি একবার বলো। বলে, হারিস রে, এখনো বুঝতে পারিস না? এই যে দেখো নতুন কবর, এটাই তোমার ভাইয়ের আব্দুল্লাহর কবর। ভাই হারিস, তুমি এখনো বুঝতে পারো না? এটা হলো তোমার ভাইয়ের কবর। দোস্ত বন্ধুগণ যখন পেল এটা খবর, তার চোখ দিয়ে আরো টপ টপ করে পানি পড়ে যায়। হারিস আর সহ্য করতে পারে না মুসলমান। হারিস আপনার নিজে তো সহ্য করতে পারে না, বারে বারে চিন্তা করতেছে যে বাপ, যে আমার আব্বা আমাকে আশাদারি করে পাঠিয়েছেন এই আপনার মদিনা আব্দুল্লাহকে নিতে, আমি খবরটা আমার বুড়া আব্বাকে কেমন করে দেব? আব্বা তো দূরে থাক, আব্বা তো কোনো মতে সহ্য করে নেবে, কিন্তু এই খবরটা আমি আপনার আমেনার কাছে কেমন করে পৌঁছাবো? যে আমেনা
আমার ভাই আব্দুল্লাহকে বিয়ে করেছে, শুধু মাত্র 6টা মাস কেটেছে। আমেনা কেমন করে সহ্য করবে, আবার পেটে বাচ্চা। মুসলমান ভাই, হযরতে হারিস আপনার কবর ধরে ধরে শুধু কেঁদে যায়, চোখ দিয়ে পানি ফেলে যায়। চোখে যখন পানি, একটা দূর থেকে একটা ছেলে ছিল ভাই, রাখাল নামে, রাখাল আপনার 10-15 বছর বয়স হবে। সেই বাচ্চাটা আপনার দেখছে কবর ধরেই আপনার লোকটা কাঁদছে, তাই বাচ্চাটা সহ্য না করতে পেরে দৌড়াতে দৌড়াতে আপনার সেই জায়গাতে এলো। আসার পর বলেছিলেন, ভাই ও বাবা, আপনি কে? আপনি এখানে কবর ধরে কেন কাঁদছেন? কারণটা কি? আই কবরওয়ালা আপনার কি হয়? বলে কবরওয়ালা আমার ভাই, আমার বাড়ি হলো মক্কায়। জোরে বলো, এ আমার কি হয় ভাই? যখন এই কথাটা বলে, তখন তিনি কি করলেন, ওই বাচ্চাটার পকেট থেকে, রাখালের পকেট থেকে একটা আঙ্গুঠি বার করে হযরতে হারিসকে দিল। জোরে বলো। হারিস আপনার সেই আঙ্গুঠিটা নিল, নেওয়ার পরে বলছে, এটা কিসের আঙ্গুঠি? বলছে, এটা আপনারই ভাই হযরতে আব্দুল্লাহ দিয়ে গেছে। আরো জোরে বলো। যখন উনি আপনার ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে, দুনিয়া ছাড়ার আগে আমাকে আপনার আঙ্গুঠিটা দিয়েছে আর বলেছে, শোনো, আমি তো আজ থেকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। যদি কোনো সময় মক্কা থেকে কেউ আসে, মক্কার কোনো লোকের তুমি মুলাকাত পাও, তুমি তো রাখাল, এদিক ওদিক যাও, মুলাকাত যদি হয়ে যায়, এই আঙ্গুঠিটা তুমি তাকে দিয়ে বলবে যে এই আঙ্গুঠিটা আমেনার কাছে, মক্কার আব্দুল মুত্তালিবের, আপনার আব্দুল মুত্তালিব যিনি হলো কাবার সরদার, তার বৌমা হযরতে আমেনার কাছে পৌঁছিয়ে দেবে। জোরে বলো। এই আঙ্গুঠিটা আপনি আমাকে, যেহেতু উনি আমানত হিসাবে দিয়েছিল, আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি এটা আমেনার কাছে পৌঁছিয়ে দিবেন। দোস্ত, কোন কিতাবে আরো এসেছে যে আঙ্গুঠির মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আব্দুল্লাহ নসিহত করেছিলেন কি, যে এই যে দেখো আপনার আঙ্গুঠির মধ্যে আমি লিখে দিয়েছি, এই আমেনাকে আপনার এই আঙ্গুঠিটা দিয়ে দিবা, আর আপনার কি করবা, আমেনাকে বলবা তোমার পেটে যে বাচ্চা আছে সে একজন ছেলে দুনিয়াতে জন্ম নেবে, তার নাম তুমি মুহাম্মদ রাখবে। জোরে বলুন আরো সুবহানাল্লাহ। এক কথায় ভাই, এদিকে হযরতে আপনার হারিস সেই কবরটার জিয়ারত করে বেড়াদার কান্না করতে করতে সেখান থেকে আপনার রওনা দেওয়ার আগে ওই বাচ্চাটাকে আরেকবার বললেন, জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার ভাই যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, তো যাওয়ার আগে কি কিছু বলেছিল? যাওয়ার আগে কিছু কি বলেছিল? সে রাখাল বাচ্চাটা বলেছিল, আপনার ভাইয়ের মুখ দ্বারা আমি আপনার এমন কিছু আমাকে বলতে শুনিনি, আমাকে বলেনি। তবে উনি আল্লাহর কাছে আপনার কিছু কথা আরজি জানাচ্ছিলেন, বলছিলেন, আল্লাহ, আমার মৃত্যু হলো আপনার মদিনাতে, আমার মনে স্বপ্ন, আমার মনে বাসনা, আমার আপনার খুব স্বপ্ন ছিল আমি আমেনার সাথে সাক্ষাৎ করব, দেখা করব, মুলাকাত করব। আমি তো আমেনার সাথে মুলাকাত করতে পারলাম না। আল্লাহ, আমার বিবি আমেনারও মৃত্যুটা যেন এই আপনার মদিনাতে হয়। আমার বিবি আমেনার মৃত্যুটা, আমার বিবি আমেনার কবরও যেন আমার আপনার মদিনায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছিল। আমার আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহ বলেছিল, আব্দুল্লাহ শোনো,
তোমার আপনার মৃত্যু হলো মদিনাতে, তোমার আপনার কবর হলো আপনার মদিনাতে, তোমার বিবি আমেনারও কবর হবে মদিনাতে। শুধু তা নয়, আমেনার পেটে যে বাচ্চাটা মোহাম্মদ নবী মুস্তাফা আমার দোষ রয়েছে, তারও মাজার শরীফ হবে সোনার মদিনাতে। দোস্ত বন্ধুগণ ভাই, আর একটু আসনে গিয়ে যায়, হারিস রওনা দিলেন মক্কার দিকে। এদিকে আমেনা রাত্রে বেলা আপনার ভাই ঘুমিয়ে গেছে। বেরাদার আমেনার তো ঘুম আসে না, না ঘুমাতে আপনার ভালো লাগে, না খাওয়া করতে ভালো লাগে। আমেনা শুধু চিন্তা করতেছে, এ বেরাদার, আমার স্বামীকে আমি আর দেখা করতে পারবো না, আমার স্বামীর সাথে কি মোলাকাত হবে না, সাক্ষাৎ হবে না। এই বেরাদার, শুধু তাই নয়, আমেনা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা কি দেখেছিল? স্বপ্ন ছিল এটা, স্বপ্নের মাধ্যমে উনি দেখলেন কি, তার বুক থেকে, তার সিনা মোবারক থেকে যেন একটা নূরের জ্যোতি বার হয়ে গেল, আর সেই নূরটা যেন উড়াতে উঠতে উঠতে আসমানে চলে গেল। আর আসমানে যাওয়ার পর সেই নূরটা যেন গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা সকালবেলা তার আপনার শ্বশুর আব্বার কাছে গেছে, যাওয়ার পর জিজ্ঞেস করছে, আব্বা জান, একটা কথা জানতে চাই। কি কথা জানবে রে বেটি, বল। বলে, আব্বা, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটার তাবির করতে হবে, এই স্বপ্নটার আপনার তোমাকে তাবির করতে হবে। এই স্বপ্নটার মানে কি হতে পারে একটুখানি আমাকে জানান। বলেছিলেন, বিটি রে, বল মা, বল কি স্বপ্ন দেখেছিস বল। বলে, আব্বা, আমি স্বপ্ন দেখেছি একটা, যে স্বপ্ন হলো এটা, একটা কেমন আপনার নূর আমার সিনা থেকে বার হলো, আর আসমানে গিয়ে সেই আপনার নূরটা গায়েব হয়ে গেল। আপনারা টপ টপ করে পানি পড়ে যায়। আপনাকে যখন পানি, মা আমেনা বলেছিলেন, আব্বা, আব্বা, একটু বলেন আব্বা, আপনি কেন কাঁদেন? স্বপ্নের তাবির করতে বলেছি, আপনি কেঁদে যাচ্ছেন, কারণ কি বলেন? বলে, বেটি রে, হে আমার মা আমেনা, যেই স্বপ্নটা দেখেছিস রে মা, এই স্বপ্নের মানে হচ্ছে কি জানো? স্বপ্নের মানে হলো, যার সিনা থেকে নূর আপনার বার হয়ে আসমানে গায়েব হয়ে যায়, এই যার সিনা থেকে নূর বার হয়ে গায়েব হয়ে যায়, হারিয়ে যায়, এটা হলো তার স্বামী। বেটি রে, তুমি যে স্বপ্ন দেখেছো, মনে হয় তোমার স্বামী আর পৃথিবীতে না। বেটি, হয়তো তোমার স্বামী আর পৃথিবীতে নাই। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই আমেনা আপনার দৌড়াচ্ছেন ঘরের দিকে, কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে। আব্দুল মুত্তালিব বলছে, মারে একটু শান্ত হ দেখি, হারিস আসুক। এক কথায় কিছুক্ষণ পর হযরতে হারিস এলো। হারিস আসতে নাই, বেরাদার আব্দুল মুত্তালিব আপনার বলছে, বেটা হারিস, বল, তুই আবার একাই ফিরে এলি, আমার বেটা আব্দুল্লাহ কই? বেরাদার বন্ধুগণ, হযরতে হারিস কি করলো জানো? হযরতে হারিস আপনার আব্বা জানকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথাটা রেখে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে, আব্বা, আব্বা, আপনার আব্দুল্লাহকে আপনি আর জীবনে পাবেন না আব্বা, আপনার আব্দুল্লাহ আর এই পৃথিবীতে নাই। মুসলমান কথাটা শুনতে নাই, হযরতে আব্দুল মুত্তালিব আর
সহ্য করতে পারে না, মনে হয় কলিজা ফেটে যাচ্ছে, জানটা বাল হয়ে যাচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব আপনার কেঁদে চলে যায়। বেরাদার এমনি সময় আমেনা আবার আসে, আসার পর আপনার মুসলমান ভাই আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করে, আব্বা বলেন আমার আপনার স্বামীর খবর কি? আবার স্বামীকে দেখতে পাই না কেন? এখনো আমার স্বামী আসলো না কেন? মুসলমান ভাই মা আমেনার কথা শুনে আপনার হারিস মা আমেনার কথা শুনে আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি রে, হে আমার মা, আর তোর স্বামী পৃথিবীতে নাই, তোর স্বামী আর পৃথিবীতে বেঁচে নাই রে মা, তোর স্বামী আর পৃথিবীতে বেঁচে নাই। কথাটা শুনতে নাই জমিন মনে হয় আপনার বেরাদার ফেটে যাচ্ছে। বেরাদার মুআজ্জাজ আপনার কলিজায় মনে হয় আগুন লেগে গেল, আসমান মনে হয় ভেঙে পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, টপ টপ করে পড়ে যায়। হযরতে আব্দুল মুত্তালিব বেটিকে সান্ত্বনা দেয় আর বলছে, বেটি রে, চিন্তা করিস না মা, এটা আপনার নসিব ওয়ালারে হয়। আল্লাহ তোমার নসিবে এমনই লেগেছিল, তাই আল্লাহর মর্জি, আল্লাহর কাজ আল্লাহ করলো। হে আমার বেটি আমেনা রে, তোর স্বামী নাই তো কি হলো, চিন্তা করবে না। যত তোমার যেই প্রয়োজন, যা প্রয়োজন লাগবে, আমি তোমার আপনার সেই প্রয়োজনগুলোকে খাওয়া দাওয়া থেকে নিয়ে বেটি তোমার জিম্মেদারিটা আমি নেব। তবে মা একটা কথা শোনো মা, আমি তোমাকে আমি শ্বশুর আব্বা হিসাবে বলতেছি, মা তুমি চুল আশ্রিয়ে কাঁদবে না, মা তুমি আপনার হাওমাও করে কাঁদবে না, মা তুমি আপনার মা চিৎকার করবে না, মা তুমি সবর করো, সবরের সাথে থাকো, আর সবর করনে ওয়ালার সাথে আল্লাহ আছে রে বেটি। মা তবে চুল আশ্রিয়ে কাঁদিও না মা। হযরতে মা আমেনা আব্বার কথা শুনে দৌড়াতে দৌড়াতে আবার ঘরের ভিতরে গেল, আর যাওয়ার পরে বেরাদার ধাপ করে ঘরের ভিতরে মা আমেনা যেন পড়ে গেল। এ মুসলমান, আমেনা পড়ে যেতে নাই, বেরাদার সবাই এদিকে কেঁদে যায়। মুসলমান এবং কি আত্মীয় স্বজনের এবং কি মক্কার কিছু মেয়েরা আপনার এসে আমেনাকে সান্ত্বনা দেয়, আমেনা রে, তোর স্বামী নাই, শুধু তোরে নাই কি আমারও তো স্বামী নাই, আমাকেও তো সবর করতে হচ্ছে। আমেনা, আমার বেটা নাই, আমার জওয়ান বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমেনা, তোর স্বামী নাই, আমারও স্বামী নাই, আমারও এরকম হয়েছে, আমারও এরকম হয়েছে। আমেনা সবর করতে শিখো, সবর করতে হবে। আমেনা চিন্তা করো না, আল্লাহ আছে সবর করনে ওয়ালার সাথে। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, এইভাবে মা আমেনাকে সবাই সান্ত্বনা দেয়, কিন্তু করার তো আর কিছু নাই। বেরাদার আমেনা পাহাড়ের সবর বনে গেল, যেহেতু আপনার আল্লাহর মর্জি ছিল, আল্লাহকে যেটা ভালো লেগেছিল সেটা করলো। কিন্তু ভাই, এই আব্দুল্লাহর ইন্তেকালে যে শুধু আমেনা কেঁদেছিল তা নয়, আব্দুল মুত্তালিবও কাঁদে, আপনার নয় ভাইও কাঁদে। শুধু তা নয়, আসমানওয়ালা কাঁদে, জিন্নাতেরা কাঁদে, ফেরেশতারা কাঁদে, হুর গালেমান কাঁদে, সবাই মালায়েকারা কাঁদতেছে। আমার আল্লাহ বলতেছে, হে আমার মালায়েকারা, তোরা কাঁদিস কেন? তোরা কেন কান্না করিস বল? আপনার মালায়েকারা বলেছিলেন, আল্লাহ এটা তোমার কেমন বিচার? তোমার বন্ধু এখনো পৃথিবীতে আসলো না, তুমি বাপকে উঠিয়ে নিলে, আল্লাহ এটা কেমন বিচার ছিল? আমার আল্লাহ বলে, চিন্তা করিস না, বাপ নাই তো কি হলো, আমি আল্লাহ তো আমার হাবিবের জন্য আছি। জোরে বলো, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আছি। এই বেরাদার, তবে আপনার বেরাদার মুহাদ্দিসিন কোন আপনার বর্ণনা করেছে যে আব্দুল্লাহকে আপনার আমার নবীর আসার আগে নিয়ে যাওয়ার কারণ ছিল তিনটা। কয়টা? ঘুমাননি কেউ? ঘুমাননি? মাশাআল্লাহ, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। কারণ ছিল তিনটা। এক নম্বর কারণ, যদি
আব্দুল্লাহ থাকতো, যদি আব্দুল্লাহ পৃথিবীতে থাকতো, তাহলে আব্দুল্লাহ আপনার আপনার বেরাদার বন্ধুগণ ভাই পৃথিবীর মধ্যে আপনার এই কথাটা বলতো যে মুহাম্মদকে আপনার আমি লালন পালন করেছি, মুহাম্মদকে স্কুল আমি শিক্ষা দিয়েছি, স্কুল পড়াইছি, মুহাম্মদকে আমি আপনার বড় করেছি লালন পালন করে কষ্ট করে। আমার আল্লাহ এটা আপনার চান না যে আমার বন্ধুর আপনার কেউ এহসান করনে ওয়ালা হোক। আমার আল্লাহ চাচ্ছে বেরাদার যে আমি তার লালন পালন আমি নিজে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দেখভাল আমি নিজে করব, তার হেফাজত আমি নিজে করব। এটাই শুধু নয়, আমি আপনার দ্বিতীয় নম্বর কারণ হলো একটা, কি দ্বিতীয় নম্বর কারণ হলো এটা যে আপনার ভাই যদি আমার নবীর আব্বা পৃথিবীর বুকে থাকতো, তাহলে ভাই বেরাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে হয়তো আমেনার গর্ভ থেকে আরো কোনো বাচ্চা জন্ম নিত, হয়তো বেটা হয়তো বেটি, যে কেউ আপনার জন্ম নিত। আর আপনার যদি আপনার জন্ম নিত, তো হয়তো আপনার এই জন্ম নিলে আমার নবীকে এটা বলতো, ও মুহাম্মদ তোমার যেটা অধিকার আমারও সেটা অধিকার, তুমি যেই মায়ের সন্তান আমিও সে মায়ের সন্তান, তুমি যে বাবার সন্তান আমিও সে বাবার সন্তান, তুমি আমি ভাই। আমার আল্লাহ এটা না চায় যে আমার বন্ধুকে কেউ ভাই বলো, তাই আপনারে ভাই যেন না বলে তার আগেই বাপকে উঠিয়ে নিয়েছে। ভাই কথাটা যেন কেউ না বলে, আমার আল্লাহ আগেই তার জন্য আব্বাকে উঠিয়ে নিল। দুস্থ বন্ধুগণ, তৃতীয় নম্বর, পৃথিবীতে অনেক এতিম হবে, পৃথিবীতে অনেক বাচ্চারা এতিম হবে, এরা হাউমাউ করে কাঁদবে, এরা আপনার চিন্তা করবে। তাই আমার আল্লাহ আপনার নিজের হাবিবকে এতিম বানালো। আর আল্লাহ বুঝাতে চাইলো, এ দুনিয়ার এতিমেরা, এ দুনিয়ার আমার এতিম বাচ্চা এতিমেরা, হে আমার এতিম বান্দারা, শোনো, তোমরা শুধু তোমার এতিমই দেখো না, হাবিবের দিকে দেখো। यूट्यूब चैनल सब्सक्राइब करना ना भूले। হয়ে গেছেন, জোরে বলো। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন, এইভাবে আপনার ভাই এখান থেকে আপনার ঘটনা শেষ, এগিয়ে যাচ্ছে। এবার ভাই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার ভাই এইভাবে স্বামী হারা হয়ে গেলেন। একবার দরুদ পড়ি।